লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো আজকে আমি তোমাদের সাথে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে যাচ্ছি। 2 মিনিট ধৈর্য ধরে কথাগুলো মনোযোগের সাথে শোনো। সাকসেস সম্পর্কে, পারফেকশন সম্পর্কে পৃথিবীতে অনেক মানুষ অনেক কথা বলেছে। যেমন একজন মার্শালিস্ট যার নাম হচ্ছে ব্রুসলি। ব্রুসলি বলেছে, I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times. এর মানে হচ্ছে যে আমি সেই খেলোয়াড়কে ভয় করি না যে একসময় 10,000 কিক প্র্যাকটিস করেছে, কিন্তু আমি সেই ব্যক্তিকে বা সেই খেলোয়াড়কে ভয় করি যে একটা কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। তো দেখো, ব্রুসলি খুব কম সময় বেঁচে ছিল, মাত্র 32 বছর বেঁচে ছিল, কিন্তু সে এই পৃথিবীতে একজন মার্শাল আর্টিস্ট হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। তো গাইস, আজকে তোমাদের রেজাল্টটা কেন হচ্ছে না, বা এই কোডটার মানে কি? এই কোডটার মানে হচ্ছে কনসিস্টেন্সি। পারফেকশন গেইন করার জন্য নিয়মতান্ত্রিকতা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছো, ন্যাশনাল ইউনিভার্সিটি বা 7 কলেজ, 7 কলেজের রেজাল্টটা সবচেয়ে বেশি খারাপ। আমার সাথে অনেক স্টুডেন্ট শেয়ার করে যে স্যার, আমাদের রেজাল্ট খুব খারাপ। তো আসলে খারাপের পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে কনসিস্টেন্সি। যেখানে একটা ইয়ারে অন্তত 1,000 ঘন্টা পড়াশোনা দরকার, সেখানে তোমরা 1 মাসে বা 1.5 মাসে পরীক্ষার সময়ে কতটুকু পড়তে পারো? 300 ঘন্টা। তো এই সময়টা সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। এজন্য নিয়মতান্ত্রিক ভাবে একাডেমিক পড়াশোনা শুরু থেকে 4 ঘন্টা করে স্টাডি করা উচিত। আর তুমি যদি তোমার লাইফটাকে 6:6 আর 4:4 এই অনুপাতে লিড করতে পারো, বিশেষ করে 3টা বছর স্টুডেন্ট লাইফের, ছাত্র জীবন শেষ হওয়ার পরেই তুমি কিন্তু সফল হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার 4:4 আর 6:6 বলতে আপনি কি বুঝালেন? 4:4 বলতে আমি যেটা বুঝিয়েছি যে তুমি 4 ঘন্টা তোমার একাডেমিক পড়াশোনার পেছনে সময় দিবে, আর তুমি 4 ঘন্টা সেই স্কিলস বিল্ড আপ করতে তুমি সময় দিবে তোমার যে প্রফেশনটা ভালো লাগে, তুমি যে পেশায় যেতে চাও। উদাহরণস্বরূপ, তুমি একজন কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে চাও, তাহলে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে হলে কি কি স্কিলস প্রয়োজন, সেই স্কিলস গুলোর উপরে তুমি জোর দাও। সেই বিষয়ে আমরা আলাদা একটি ভিডিওতে কথা বলবো। তুমি গভর্নমেন্ট জব করতে চাও, তাহলে গভর্নমেন্ট জব করার জন্য কি ধরনের পড়াশোনা দরকার সেটার উপরে তুমি জোর দাও। তুমি ম্যাজিস্ট্রেট হতে চাও, টিচার হতে চাও, বা তুমি পুলিশ অফিসার হতে চাও, অর্থাৎ তুমি বিসিএস ক্র্যাক করতে চাও, তাহলে তুমি বিসিএস এর জন্য সময় দিতে থাকো। বিসিএস এর সিলেবাসটা রেগুলারিটি মেনটেন করে 4 ঘন্টা পড়াশোনা করতে থাকো। 4:4 এই অনুপাতে তুমি যদি লাইফ লিড করো, তাহলে 3 বছর পরে তুমি কমের পক্ষেও 4,000 ঘন্টা পড়ে ফেলতে পারবে। আবার তুমি যদি 6:6 এই অনুপাতে লাইফ লিড করো, তাহলে কিন্তু তুমি 3 বছরে কমের পক্ষেও 5,000 বা 6,000 ঘন্টা পড়ে ফেলতে পারবে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যদি 5,000 বা 6,000 ঘন্টা পড়তে পারো, তাহলে সেই বিষয়ে তোমার পারফেকশন বা তোমার স্কিলস বা তোমার দক্ষতা কতটা হবে? এই জন্য নিয়মতান্ত্রিকতা, কনসিস্টেন্সি মেনটেন করে তুমি তোমার লাইফটাকে লিড করো।